হ্যালো শৈলী, বলো। আমি এসে পৌঁছেছি। সব ঠিকঠাক আছে হ্যাঁ তো? সব ঠিকঠাক আছে। তুমি একটু মন টন খারাপ ছিল, কিন্তু ফ্ল্যাটটা দেখে একেবারে মনটা ভরে গেছে। আর শোনো, আমি তোমার একটু পরে ভিডিও কল দিব। সুমি, আমাদের দুবাইয়ের ফ্ল্যাট। শুনি, দেখতেছস মা? হ্যাঁ বাবা, এই দেখ কি সুন্দর। আসলে অনেক সুন্দর। হে হে, জানি তোরা দেখা কিছু বুঝতেছস না। আমার সোনা যখন আমার ভিডিওতে দেখাইছিল, আমিও তখন বুঝতে পারি নাই। আমি তোদেরকে খুব মিস করতেছি মা। আমরা অনেক মিস করতেছি বাবা। তোরা যখন এখানে আসবি, আমরা সবাই যখন এখানে বসে আড্ডা দিমু, গল্প করমু, তখন বুঝতে পারবি এটা কি জিনিস। না, আপনি দেশ থেকে কাঁচামরিচ নিয়ে আসতেন বস। বস আপনি যাবেন কবে? আপনি কয়েকদিন কেন? না বস, ওই আমি একটু আজমান যাবো। ঠিক আছে, তুই যা, আমি থাকি কয়েকদিন। বলো, আপনারা এখানে যেতে পারি বস? আপনি গেলে পরে আমি যাবো। আমার এই 10 কোটি টাকার ফ্যাক্টরি মাত্র 10 লক্ষ টাকায় আপনারা নিয়েছেন। নিয়ে নিছেন মানে? আপনি তো ডাবলুর হাত পা ধরে 10 লাখ টাকা এটা বিক্রি করছিলেন। হাত পা ধরে আমি দিয়েছি ঠিকই, কারণ জাকির এই ফ্যাক্টরিটা বিনা পয়সায় নিয়ে নিচ্ছিল। আপনাকে নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না ভাবি। আপনার মনে যদি এতই ক্ষোভ থাকে, তাহলে গত 4টা বছর মেয়রের সচিব পদে চাকরি করছিলেন কেন? নাকি পরিস্থিতির সুযোগ নিতেছেন? আমি কোনো পরিস্থিতির সুযোগ নিইনি ভাবি। আমি 4 বছর মেয়র সাহেবের তালে তাল মিলে চলেছি, শুধু এটুকু জানার জন্য যে আমার ছোট ভাই আদৌ বেঁচে আছে নাকি আপনারা পেটে পাথর বেঁধে নদীতে ফেলে দিয়েছেন। আমার ভাই যখন বাসা থেকে বেরোই, ও ছোট মেয়েটিকে বলেছিল, মা আমি এসে তোদের সঙ্গে খাবো। শুধু আপনার কাছে এটুকু অনুরোধ, আমার সে ভাইটিকে আদৌ বেঁচে আছে নাকি মাছেদের খাবার হয়ে গেল, সেটা অন্তত পক্ষে আমাকে জানান।